ভারতে বর্তমানে যেসব ওয়াকফ সম্পত্তি রয়েছে তার বাজার মূল্য প্রায় শত শত কোটি ডলার। এতদিন এসব সম্পত্তি ১৯৯৫ সালের ওয়াকফ আইনের আওতায় পরিচালিত হতো, যার অধীনে রাজ্যভিত্তিক ওয়াকফ বোর্ড গঠনের নিয়ম ছিল। এসব বোর্ডে থাকতেন সরকারের মনোনীত প্রতিনিধি, মুসলিম আইন প্রণেতা এবং ওয়াকফ ম্যানেজাররা। তবে সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ বিল দেশটির শত শত কোটি ডলারের ইসলামী সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। নতুন আইনে এই কাঠামোতে একাধিক মৌলিক পরিবর্তন এসেছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল, আগামী দিনে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণা করতে হলে তার বৈধ কাগজপত্র জমা দিতে হবে। মুখে বলা বা সামাজিক রীতির ভিত্তিতে যেসব সম্পত্তি এতদিন ওয়াকফ হিসেবে স্বীকৃত ছিল, এখন সেগুলোও পুনর্মূল্যায়নের মুখে পড়বে। আর যদি কোনো জমিকে সরকারি খাস জমি হিসেবে দাবি করা হয়, তাহলে সেই বিরোধের চূড়ান্ত রায় দেবে সরকার নিজেই। এর ফলে বহু পুরনো ওয়াকফ সম্পত্তির মালিকানা ও ব্যবহার নিয়েই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। আরেকটি বিতর্কিত বিষয় হল, এখন থেকে ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে অমুসলিমদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। আগে ওয়াকফ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত দায়িত্ব ছিল ওয়াকফ ট্রাইব্যুনালের উপর, কিন্তু এখন আদালতের দ্বারও খুলে দেওয়া হয়েছে, যা ব্যবস্থাপনাকে জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন আইনে আরেকটি বড় বিষয় হল, দেশের সব ওয়াকফ সম্পত্তিকে একটি কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। ৬ মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে অনলাইন রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। নতুন সম্পত্তিও এই প্রক্রিয়াতেই যুক্ত হতে হবে। পাশাপাশি জরিপ ও মূল্যায়নের ক্ষমতা সরকারের হাতে চলে যাওয়ায় বোর্ডগুলোর স্বাধীনতা অনেকটাই সংকুচিত হয়ে যাবে। বিলটি পাশ হওয়ার সময় ভারতের পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়। যদিও লোকসভায় এটি ২৮৮ ভোটে পাশ হয়, তবুও ২৩২টি না ভোট উঠে এসেছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। রাজ্যসভায়ও বিলটি সহজে অনুমোদিত হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনকে ওয়াটারশেড মোমেন্ট হিসেবে বর্ণনা করে বলেন, এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে এবং নাগরিক অধিকার রক্ষা করবে। তবে বিরোধী দলগুলো, বিশেষত কংগ্রেস, এআইএমআইএম, আম আদমি পার্টি ও আরজেডি এর তীব্র বিরোধিতা করেছে। সবচেয়ে প্রবল সমালোচক হিসেবে উঠে এসেছে হায়দ্রাবাদের এমপি ও এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মনে করেন, এই আইন মুসলিমদের ধর্মীয় অধিকার এবং সংবিধান স্বীকৃত স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। তার মতে, এই পরিবর্তনের পেছনে রয়েছে ওয়াকফ সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ কায়েম করার উদ্দেশ্য। তিনি সুপ্রিম কোর্টে এই আইন চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, ওয়াকফ শব্দটি আরবি ওয়াকাফা থেকে এসেছে, যার অর্থ সম্পত্তি দান বা হস্তান্তর। ইসলামী রীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে সমাজের কল্যাণে সম্পত্তি দান করেন, তাহলে সেটি ওয়াকফ হিসেবে বিবেচিত হয় এবং ভবিষ্যতে সেই সম্পত্তি ব্যক্তিগতভাবে ব্যবহার, বিক্রি বা হস্তান্তর করা যায় না।